আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিএনপি সরকারের সময় লুটপাটের সুযোগ থাকে না শেয়ার বাজারে। সংসদে অর্থমন্ত্রী সরকারের কোনো কাজই জন আকাঙ্ক্ষা পূরণ করেনি, মন্তব্য বিরোধী দলীয় নেতার। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকার থাকছে বাজেটে। অর্থনীতি পুনর্গঠন সহ গুরুত্ব পাবে 13টি খাত। ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার। বৌদ্ধ সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়ে বললেন প্রধানমন্ত্রী, কাউকে সংখ্যালঘু না ভাবার আহ্বান। ঝড় ও রাতে টানা বৃষ্টিতে নেত্রকোনা সুনামগঞ্জের হাওড়াঞ্চলে তলিয়েছে নতুন এলাকা। ডুবে গেছে ফসলি জমি, কয়েক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিএনপি সরকারের সময় শেয়ার বাজারে লুটপাটের সুযোগ ছিল না, ভবিষ্যতেও থাকবে না বলে সংসদকে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ সংসদ অধিবেশনের শেষ দিনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেন, গত 15 বছর শেয়ার বাজার থেকে 1 লাখ কোটি টাকার বেশি লুটপাট হয়েছে। এই লুটপাটে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানান তিনি। দিনের কর্মসূচিতে বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিল 2026 সংসদে পাশ হয়। একই সঙ্গে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026ও পাশ করা হয়। তবে বিল দুটি পাশের বিরোধিতা করে তা স্থগিতের দাবি জানান বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের 2 মাসে যেসব কাজে হাত দিয়েছে তার প্রতিটি জন আকাঙ্ক্ষার বিপক্ষে গেছে। বিগত দশকের অধিক সময়ে এই সব ভালো অবস্থাকে ব্যবহার করে কিন্তু লুটপাট করেছে। একবার নয়, একাধিকবার লুটপাট করেছে। আপনারা লক্ষ্য করবেন, বিএনপি সরকারের সময় কোনো সময় শেয়ার বাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না। ইনশাআল্লাহ এবারও থাকবে না, নিশ্চিতভাবে বলতে পারি। আমরা টাইম কনস্ট্রেইনের কারণে 133টা অধ্যাদেশ যেগুলো ছিল, এর মধ্য থেকে যেগুলো বিল আকারে এসেছে এবং যেগুলো ল্যাপসেস হয়ে গেছে, সেগুলাতে আমরা আমাদের অধিকার পুরোপুরি পাইনি। বাজেট অধিবেশনের আগে হচ্ছে না জাতীয় সংসদের স্থায়ী কমিটি গঠন। তবে সংসদের দ্বিতীয় অথবা তৃতীয় অধিবেশনে 53টি স্থায়ী কমিটি গঠন করা হতে পারে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তার মতে এবার কমিটিগুলো আগের মতো ছোট জগন্নাথ হবে না। অন্যদিকে বিরোধী দল প্রাপ্ত আসন নয়, সরকারি ও বিরোধী দলের কার্যকর অনুপাতে কমিটিতে থাকতে চায়। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়ের বাধ্যবাধকতা না থাকলে অকার্যকর হতে পারে স্থায়ী কমিটিগুলো। লাভলি রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হচ্ছে। অগ্রাধিকার নির্ধারণ করে বাজেট প্রণয়ন করছে সরকার। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে থাকবে নজর। প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেয়া হবে গুরুত্ব। একই সঙ্গে আর্থিক খাত পুনর্গঠন এবং জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছাতে থাকবে প্রতিশ্রুতি। শৃঙ্খলা আনা হবে সামাজিক নিরাপত্তামূলক খাতে। বিশ্লেষকরা বলছেন, অগ্রাধিকার নির্ধারণ ভালো উদ্যোগ। প্রতিটি পদক্ষেপ বাস্তবায়নে দিনক্ষণ নির্দিষ্ট করে দেয়া জরুরি। এতে বাড়বে কাজের গতি। রিমন রহমানের রিপোর্ট। অর্থনীতিতে নানামুখী চ্যালেঞ্জ স্পষ্ট, স্বস্তির বার্তা দিচ্ছে না কোন সূচক। নতুন সরকারের প্রথম বাজেটে অর্থায়ন নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রায় 14% ধরে বাজেট প্রণয়ন করতে যাচ্ছে সরকার। আয় ব্যয়ের হিসাব মেলাতে ব্যস্ত অর্থ বিভাগ। নতুন বাজেটে অগ্রাধিকার পাচ্ছে 13টি খাত। নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয় তা পূরণে গুরুত্ব দেবে সরকার। একই সঙ্গে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীতকরণে গুরুত্ব পাবে প্রবৃদ্ধি অর্জন। এখনো সহনীয় হয়নি মূল্যস্ফীতির পারদ, তাই সরকারের প্রথম বাজেটে পণ্য ও সেবা মূল্য নিয়ন্ত্রণে দেয়া হবে গুরুত্ব। একই সঙ্গে নিশ্চিত করা হবে অর্থনৈতিক স্থিতিশীলতা। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডকে ভিত্তি ধরে সামাজিক নিরাপত্তামূলক খাতে আনা হবে শৃঙ্খলা। সোশ্যাল প্রোটেকশনে সরকার যেহেতু ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো করছে, তাহলে 95টা যে প্রোগ্রাম আছে সেটাকে কিভাবে কনসলিডেট করে সরকারের বাড়তি খরচ না করেও যাতে অন্তত এর মধ্যে যাতে আমরা করতে পারি, এবং সামাজিক সুরক্ষার যে বাজেট সেখান থেকে পেনশন বা যেগুলো রিলেটেড না সেগুলোকে বাদ দিয়ে সত্যিকারের সামাজিক সুরক্ষার বাজেট, যারা নিম্ন আয়ের মানুষ, যারা সীমিত আয়ের মানুষ, তারা যাতে একটা স্বস্তির জায়গায় আসতে পারে, সেই জন্য যে কার্যকরী যে পদক্ষেপগুলো সেগুলো আমি মনে করি বাজেটে নেওয়া উচিত। কর্মসংস্থান সৃষ্টিতে বাজেটে দেয়া হবে অগ্রাধিকার। প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনে জোর দিয়ে বড় সংখ্যক মানুষকে সক্ষম করবে সরকার। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাজেটে থাকবে গুরুত্ব। সেই লক্ষ্যে সঠিক প্রকল্প গ্রহণ করে। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না,
ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারও করবে না, অতীতেও এমনটা করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। বলেন, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যাতে শান্তি এবং নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে তেমন পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী জানান, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। বাঙালি, অবাঙালি, বিশ্বাসী, অবিশ্বাসী সবাই সকল ক্ষেত্রে সমানভাবে অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। কেউ নিজেদেরকে কখনোই সংখ্যালঘু ভাববেন না বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, রাষ্ট্রই নাগরিকের পরিচয়। ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি। আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। সবাই সকল ক্ষেত্রে সমানভাবে ভোগ করবে, অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। বাংলাদেশে এটি বারবার প্রমাণিত হয়েছে। একমাত্র বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনই দেশের সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠী নিবিড় সহ অবস্থান নিশ্চিত করতে পারে। সাগরে লঘুচাপের প্রভাবে রাতভর দেশের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। উজানের ঢল আর রাতে টানা বৃষ্টিতে নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওড়াঞ্চলের পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে নতুন নতুন এলাকা। হবিগঞ্জ ও কিশোরগঞ্জের হাওরের পরিস্থিতিও একই। ভারী বৃষ্টিতে ডুবে গেছে ফসলি জমি, চরম বিপাকে পড়েছেন কৃষকরা। কোমর সমান পানিতে নেমে চেষ্টা করছেন ফসল রক্ষার। এছাড়া নেত্রকোনার কংস নদের পানি বিপদসীমার 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খালিয়াঝুরি ও ধনু নদের পানিও বিপদসীমা ছুঁই ছুঁই। এদিকে সিলেট সাগরে লঘুচাপের প্রভাবে রাতভর দেশের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। উজানের ঢল আর রাতে টানা বৃষ্টিতে নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওড়াঞ্চলের পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে নতুন নতুন এলাকা। হবিগঞ্জ ও কিশোরগঞ্জের হাওরের পরিস্থিতিও একই। ভারী বৃষ্টিতে ডুবে গেছে ফসলি জমি, চরম বিপাকে পড়েছেন কৃষকরা। কোমর সমান পানিতে নেমে চেষ্টা করছেন ফসল রক্ষার। এছাড়া নেত্রকোনার কংস নদের পানি বিপদসীমার 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খালিয়াঝুরি ও ধনু নদের পানিও বিপদসীমা ছুঁই ছুঁই। এদিকে সিলেট, মৌলভীবাজার সহ 5 জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। হাওরের নতুন কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, কৃষকদের ক্ষয়ক্ষতির কি চিত্র দেখছেন জানাবেন আমাদের। নেত্রকোনার হাওর অঞ্চলের অন্তত 5টি উপজেলায় প্লাবিত হয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। নেত্রকোনার মদন মোহনগঞ্জ, খালিয়াজুরি, কলমাকান্দা এবং বারহাট্টা উপজেলার নিচু অঞ্চলগুলো এর মধ্যে তলিয়ে গেছে ধান পানির নিচে। যে ধানগুলো বাসা আছে, আমি যদি দেখানোর চেষ্টা করি, এগুলো কিন্তু পাকা ধান,